আজকে আমার বউ হচ্ছে দেখতে পাচ্ছেন উনি গরম গরম লুচি ভাজছে। আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর মচমচা। উনি লুচি একটু খেতে ভালোবাসে, সেই জন্য লুচিটা ভাজ দিয়েছি। আমিও আছি বন্ধুরা। তো চলো, কত 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 ভাজাচ্ছে লুচি। লুচি আর বন্ধুরা ভালো মাংস রান্না হবে আজকে। তো চলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই এই ভিডিওর দ্বারাই লুচি আর মাংস ভালো করে ফুলাও। দেখতে পাচ্ছেন একদম কিন্তু বড় কিন্তু ফুলবে, এটা পাঁপড়ের মতন ভাজা হলো। দেখতে পাচ্ছেন বন্ধুরা কি হচ্ছে? আরে দেখতে পাচ্ছেন না, এই যে লুচি হয়েছে। এবার এই যে আদা রসুন এগুলোকে আমি পেস্ট বানাচ্ছি, ঠিক আছে। আর এই মেশিনটা হেভি মেশিন। এই মেশিনটার নাম কি বাবা? এটা নাম এখনো দেওয়া হয়নি, এর নাম হেভি মেশিন। চলো এবার লাইন দিয়ে দিচ্ছি। চলো একদম পুরো ফেটা গেল। দেখো এটা যদি আমি করতাম কি বলে সিল লড়াই বাঁধতাম কত কষ্ট হতো। দেখো কিভাবে মানে 10 মিনিটের কাজ 1 সেকেন্ডে হয়ে গেল। চলো এবার আমি এটা, তো চলো আমি এবার এইটা আদাটা নিয়ে নিলাম, মাংসটাকে আমি করব, তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। চলো শ্যাম ভাই আদাটাকে বেটে নিল। এবার উনি রান্না করবেন। রান্না করবেন। উনি খুব ভালো মাংস রান্না করেন। উনি একটু ভালো উনি একটু রান্না ভালো করে করতে পারে। আদা ধোয়া জল, এই যে আদা ধোয়া জলটা রয়েছে বন্ধুরা। এতে আমি আদা রসুন সব কিছুই কিন্তু করে দিয়েছি। তো এই আদা ধোয়া জলটাকে আমি কিন্তু কি করব, ফেলে দিবেন। এতেই দিয়ে দিলাম। হাই চলো বন্ধুরা একই করা যাবে, দেখুন। চলো আমি আলুটাকে ভেজে দিচ্ছি বন্ধুরা। এসে আদাটা বাটার পর, আর পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এতটা, আর চিকেনটা আপনারা দেখতে পাচ্ছেন একদম। আলুটাকে কিন্তু একটু ভাসা তেলে একটু লেড়ে নিলাম বন্ধুরা। মাংসটা একদম কিন্তু ভালো করে রেডি হয়েছে পাশে একদম ধুয়ে। আর আলুটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে, লাল লাল হবে হালকা। আর সব কিছু কিন্তু চলছে। ভাই খুব কষ্ট আছে। এই যে সোমামা, সোমামা কেমন আছো? হেভি টিনামা বন্ধুরা এই চালের দেখতে পাচ্ছেন একদম একদম বুঝতে পারছেন, এই চালের একদম রাইস, ঠিক আছে, মানে ভাত আর কি। তো আলুটা ভেজে নেওয়ার পরে বন্ধুরা আমি একটা একটা করে লাভিয়ে দিচ্ছি, একটা একটা করে লাভিয়ে দিলাম। তো চলো আলুগুলো কিন্তু লাভিয়ে দিলাম। তেজপাতা আর হচ্ছে দেখতে পাচ্ছেন লবঙ্গ আর হচ্ছে ডালচিনি, আর তার সাথে নিয়ে আসি ক্যারি পাতা। যাচ্ছি এবার ক্যারি পাতা আনতে। আর এই দেখো ভাই গাছে কিন্তু একদম ক্যারি পাতা একদম অ্যাভেলেবেল হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রচুর ক্যারি পাতা আছে, কারো যদি লাগে বলবেন, ঠিক আছে। একবারে ধনা পাতার কাজ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম বেশি করে নিয়ে নিলাম, বেশি করে একদম ডাল কতগুলো নিয়ে নিলাম। চলো ক্যারি পাতা এইটা ডালচিনি সব দেওয়ার পরে তার সাথে আমি একটু ক্যারি পাতাও দিয়ে দিলাম। আর ক্যারি পাতা দিয়ে কিন্তু আমি খেতে খুব ভালোবাসি, কিন্তু আমার বউ দিতে চাই না বন্ধুরা, গন্ধও ভালো হয়। এটা ধনা পাতার মতন কাজ করে। মাংসটা স্টাইলটাই আলাদা বন্ধুরা। এদিকে কিন্তু এগুলো দেখুন কাঁচা কাঁচা হালিয়ে আছে, এখনো ফুটেনি। আমি কিন্তু চিকেনটাকে এর উপর তুলে দিলাম, দিয়ে এবার আমি হালকা করে বন্ধুরা এবার লেড়ে দিচ্ছি। তারপরে সব কিছুটাই হবে, আপনারা দেখতে পাবেন পুরো বেস্ট কোয়ালিটি। আর এই চিকেনটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন খুব খেতে ভালো লাগবে। চিকেনটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে বন্ধুরা, তারপরে মশলা হবে। কিছুক্ষণ একদম চাপা দিয়ে দিলাম। তারপরে আমরা এবার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রসুন। আর আমি এই রসুনটা কিছুক্ষণ পরে খুলে তার মধ্যে, আর এই পেঁয়াজের মধ্য দিয়েই কিন্তু সিদ্ধ হবে। আর এইটা আমি দিয়ে রাখলাম, এটা কিন্তু খাবো ভাত খাওয়ার সময়, দেখতে পাবেন আপনারা। চলো আবার আমি রেড়ে নিচ্ছি। চলো একদম দেখতে পাচ্ছেন পুরো পেঁয়াজেই সিদ্ধ হবে জিনিসটা, ঠিক আছে। আর এতটা হলো, তারপরে এবার কালার হবে, তো খাওয়ার সময় দেখাচ্ছি। চলো তো ভাই এখানে রান্না করতে করতে দেখো এপাশে চলছে রাইস, আর এপাশে চিকেনটা কীরকম হয়েছে। প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। পুরো একদম দেখতে পাচ্ছেন এরকম সাদা কালার হয়েছে। কালারটা কিন্তু খুব শিগগিরই আবার আনা হবে। আদা বাটাতে কিন্তু একদম লঙ্কা গুঁড়া, হলুদ
দিয়েছি আর আলুটা পাশে রয়েছে। মাংস একটুও জল দিইনি, কতটা রস বেরিয়েছে মাংস থেকে বুঝতে পারছেন। আর এই রসটা মরলে কিন্তু আমি এই আদা বাটা আর এটা দিয়ে লাড়বো। বন্ধুরা এখন কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর কিছুক্ষণ পরে আবার যখন খাবো তখন পুরো আপনাদেরকে দেখাবো, পুরো অসাধারণ লাগবে। ঠিক আছে, এখন কষাই কষাই হবে। ঠিক আছে, কষা কষাই হবে একদম, তো খেতে কিন্তু খুব টেস্টি হবে। ফার্স্টে কিন্তু উনানে গ্যাসে করলাম, তারপরে হচ্ছে কড়াতে, তারপরে প্রেসার কুকারে দিয়েছি, তবেই সিদ্ধ হয়েছে লবের কর। তো একদম কালারটা কীরকম হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি, দেখো। তো চলো একদম করাচ্ছি, কী বলে মানে বাষ্প বের করে দেওয়া হচ্ছে, ট্রেনিং হচ্ছে। হাততালি দাও, হাততালি দাও, সময় হাততালি, হাততালি। চলো একদম, চলো বন্ধুরা কিরম হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে আজকে। ভিতরে কিন্তু এখনো ফুটছে, জলটা কিন্তু অনেকটা বেশি, দেখো কিভাবে ফুটছে দেখুন। মুরগি পেটে না যে এরকম ফুটে বন্ধুরা, টেনশনে রয়েছে, মানে সিলভারটা বন্ধুরা তেতে রয়েছে, সেই জন্য কিন্তু ফুটছে। তো চলো এবার এ হচ্ছে লাগানো হচ্ছে। আর এ পাশে রয়েছে লুচি, এই যে লুচিও হয়েছে। আর এ পাশে দেখতে পাচ্ছেন রাইস, একদম দেখতে পাচ্ছেন। আর চিকেনটা দেখো পুরো কিন্তু কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন, খেতে কেমন হয়েছে অবশ্যই দেখাচ্ছি। কালারটা হয়েছে দেখতে পাচ্ছেন একদম সেই লেভেল। আর পিসগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগবে খেতে। আর পিসগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি, একদম একদম পিসগুলো দেখতে পাচ্ছেন সেই লেভেল। কেমন রান্নাটা হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। প্রথমে সাদা দেখে ভাবছিলেন যে কী রান্না হয়েছে, তো পিসগুলো দেখতে পাচ্ছেন একদম পুরো আলাদা সেই লেভেলের হয়েছে। তো চলো, আমার কিন্তু একদম জিভে জল চলে এসেছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এর সাথে একটি আমি আধখানা লুচি দিয়ে এটাকে এইভাবে টেস্ট করব। ঠিক আছে, এরকমভাবে একটু নিয়ে, ঠিক আছে এরকমভাবে নিয়ে সেইভাবে হচ্ছে রান্নাটা খুবই সুন্দর, এত সুন্দর সিদ্ধ হয়েছে বন্ধুরা। চলো বন্ধুরা, একদম কিন্তু রান্না তো দুর্দান্ত হচ্ছে, সিদ্ধও হয়েছে ভালো। তো চলো এবার ভাতের সাথে দেখাচ্ছি তোমাদেরকে। আর টিনা তো খেতে খুব ভালোবাসে। সোমা মা কেমন লাগছে? তো চলো একদম লুচি দিয়ে ভাই, তার সাথে আবার পেঁয়াজ আছে, হ্যাঁ পেঁয়াজ রয়েছে। তো এত কষ্ট করে যে রেঁধেছে ওনাকে একটু খাইয়ে দিই আগে। ধরুন এত কষ্ট করে রেঁধেছ, খাও। খুব সুন্দর রান্না করেছে বন্ধুরা, উনিই করেছে, আমি একটু শুধু হেল্প করেছি আর কি। আমি রান্না এত ভালো করতে জানি না বন্ধুরা, চেষ্টা করি। ঠিক আছে, খাওয়া হচ্ছে, ভাত ভালো, পেঁয়াজ ভাতটা দেখতে পাচ্ছেন একদম আনলিমিটেড। আর রাইসটা ভাই ঢালা বের করে যাচ্ছে, তারপর সে লুচি, চলছে। চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। ঠিক আছে, আর এগুলো ক্যারি পাতা, ক্যারি পাতা দিয়ে এত সুন্দর লাগে বন্ধুরা, হ্যাঁ অসাধারণ লাগবে। ক্যারি পাতা কারো লাগলে বলবে, আমার আছে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তো তোমাদের কি কি রান্না হয়েছে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। তো একদম সরু চালের বেশ ভাত, তো লুচি খাওয়ার পর একটু ভাতও খেলাম। আর সোমামাও কিন্তু খাচ্ছে, উনি মাও খাচ্ছে একদম সরু চাল দিয়ে আর চিকেন দিয়ে। আর ওই যে আমার মিসেস, উনিও খাচ্ছেন। তো চলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন। আর
কোথা থেকে দেখছেন ভিডিওটা জানাবেন বন্ধুরা। টাটা। আর সেই রসুনটা বন্ধুরা, সেই যে রসুনটা দিয়েছিলাম, রসুনটা বউ চুকুটে বলেছে হাত দিয়ে। রসুনটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর।